আপনি কিভাবে রয়্যাল লাইফ অ্যাপের ভিতরে প্রোডাক্ট রিসেলিং করবেন অর্থাৎ প্রোডাক্ট মার্কেটিং করবেন আজকের ভিডিওতে একদম পুরো প্রসেসটুকু থাকবে। তাই একদম ভিডিওটুকু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো চলুন কথা না বাড়িয়ে একদম ভিডিওটি শুরু করি। প্রথমত আমাদেরকে রয়্যাল লাইফ অ্যাপটিকে ওপেন করে দিতে হবে। রয়্যাল লাইফ অ্যাপটি ওপেন করে দেওয়ার পরে আমাদের কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে, এটাকে বলা হয় হোম পেজ। এখন এখান থেকে আমরা কি করব, যদি আমরা নিচের দিকে একটু খেয়াল করি, আমরা কিন্তু এখানে রিসেলিং নামক একটি অপশন দেখতে পারবো এখানে। তো আমরা চাইলে এখান থেকে রিসেলিং অপশনে ক্লিক করতে পারি, প্লাস একটু নিচের দিকে আসলে আমরা কিন্তু এখানে রিসেলিং দেখতে পারবো। তো আমরা কিন্তু চাইলে এখান থেকে রিসেলিং অপশনেও ক্লিক করতে পারি। তো এখান থেকে যদি আমরা একটু নিচের দিকে আসি তাহলে কিন্তু আমাদের এখানে সকল প্রোডাক্টগুলো আপনি দেখতে পারবেন। এখন প্রথমত আপনি যে প্রোডাক্টটি নিয়ে মার্কেটিং করবেন সেই প্রোডাক্টের উপরে আপনি এখান থেকে ক্লিক করে দিবেন। আমি এখান থেকে একটু নিচের দিকে আসতেছি, দেখেন অনেকগুলো কিন্তু প্রোডাক্ট এখানে অ্যাভেলেবল আছে। আমরা এখান থেকে কি করব, আমরা যে প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করব সেই প্রোডাক্টের উপরে ক্লিক করে দিব। আমরা এখান থেকে এই প্রোডাক্টের উপরে ক্লিক করে দিচ্ছি। এখন এখানে প্রথমত আমাদের কাজ হবে এই প্রোডাক্টটিকে ফেভারিট করা। সো আমরা এখান থেকে কী করব, ফেভারিট করে নিব। প্লাস এখানে যে প্রোডাক্টগুলো আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট আমরা এখন থেকে ডাউনলোড করে নিব। কিভাবে ডাউনলোড করব, আমরা স্ক্রিনে দেখতে পারবো এখানে একটি ডাউনলোড অপশন আছে। স্ক্রিনের ডান পাশে দেখেন এই অপশনটাতে আমরা ক্লিক করে দিলে এখানে ডাউনলোড অ্যাগেন অপশনে ক্লিক করে দিলে আমাদের প্রোডাক্ট কিন্তু ডাউনলোড হয়ে যাবে। সেম প্রসেসে আমরা চাইলে সবগুলো প্রোডাক্ট সেম প্রসেসে ডাউনলোড করে নিতে পারি। তো আমি এখান থেকে সবগুলো প্রোডাক্ট এখান থেকে ডাউনলোড করে নিব। এরপর আমাদের কাজ হচ্ছে এখানে কিন্তু আপনি একটা টাইটেল দেখতে পারবেন। দেখেন এখানে টাইটেলটা কোথায় দেখতে পারবেন, একটু মাঝামাঝি খেয়াল করেন, এখানে একটা টাইটেল দেওয়া আছে, ঠিক আছে। আমরা এই টাইটেলটাকে এখান থেকে কপি করে নিব। তো আমরা এখানে ধরে যদি কপি না হয় আমরা এখান থেকে একটা সিম্পলভাবে স্ক্রিনশট নিয়ে নিব। এখন এখান থেকে কিন্তু কপি অপশন একটা আছে, তো এর মাধ্যমে যদি কপি না হয়ে যায় আপনি এখানে একটা কপি অপশন পাবেন, এটার মাধ্যমে কপি অপশন যদি ক্লিক করার পরেও কপি না হয় তাহলে স্ক্রিনশটটা নিয়ে নেবেন। সেম প্রসেসে এখানেও কিন্তু প্রোডাক্টের যে ডিটেলস আছে এটা আমাদেরকে দেখতে হবে। তো এখান থেকে দেখেন আমরা এখানেও কিন্তু একটা অপশন দেখতে পারবো, সেটি হচ্ছে যে কপি করার অপশন। তো এইটার মাধ্যমে যদি কপি না হয় আমরা আগের প্রসেসে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিব। দেখেন আমি কিন্তু অলরেডি স্ক্রিনশট নিয়েছি। এখন আমাদেরকে এই যে প্রোডাক্টটা আমরা ফেভারিট করে রাখলাম, আমরা এই প্রোডাক্টের প্রথমত একটা দাম দেখবো যে 850 টাকা, প্রোডাক্টটি সর্বোচ্চ বিক্রি করতে পারবো 1250 টাকা, ঠিক আছে। 850 টাকার নিচেও আমরা বিক্রি করতে পারবো না, প্লাস 1250 টাকার উপরে আমরা সেল করতে পারবো না। এর মাঝামাঝি আমাদেরকে প্রোডাক্টটি সেল করতে হবে। তো কিভাবে অর্ডার করবেন এবং কিভাবে আপনি একজন কাস্টমারের সঙ্গে কথা বলবেন এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আপনার ভিডিও অবশ্যই পেয়ে যাবেন ইনশাল্লাহ, আশা করি। আপনারা চাইলে এই জন্য চ্যানেলটুকুকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। তাহলে আমরা এখান থেকে কি কি নিলাম, প্রথমত আমরা এই প্রোডাক্টটিকে ফেভারিট করে রাখলাম, লাভ অপশনে ক্লিক করে দিয়ে, এবং এই ছবিগুলো আমরা ডাউনলোড করে নিলাম। এখানে টাইটেলটুকু কপি করার জন্য আমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখছি এবং পণ্যের বিবরণটুকু কপি করার জন্য একটা স্ক্রিনশট দিয়ে রাখছি। এখন কিভাবে আমরা কপি করব, আমরা এখান থেকে সরাসরি আমাদের ফোনে স্ক্রিনে আসব। আমরা কিন্তু গুগল লেন্স দেখতে পারবো কোণের দিকে, এখান থেকে গুগল লেন্সে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে আমরা যে স্ক্রিনশটটা দিয়েছিলাম প্রথমত টাইটেলের স্ক্রিনশটটা আমরা এখান থেকে নিব। এখান থেকে আমরা এটাকে সুন্দর করে ধরে কপি করে নেব, ঠিক আছে। এরপরে দেখেন আমরা এখান থেকে কী করব, পণ্যের যে বিবরণটুকু আছে এটাকে সিলেক্ট করে নিব। এরপর আমরা এখান থেকে পণ্যের বিবরণটুকু সুন্দরভাবে কপি করে নিব। এখানে নিচে একটা নাম্বার দেওয়া আছে, আমরা অবশ্যই নাম্বারটাকে হাইট রাখবো, আমরা নাম্বারটা ওখানে দিব না। তো আমরা এটা কী করলাম, কপি করে নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে সরাসরি ফেসবুকে চলে যাব। ফেসবুকে আসার পরে ফেসবুকে যে মার্কেট প্লেস আছে আমরা এই মার্কেট প্লেস অপশনে ক্লিক করে দিব। এখানে দেখেন মার্কেট প্লেস আছে, এটাতে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা আরেকটি অপশন দেখতে পারবো যে সেল নামে। এখানে দেখেন সেল নামে একটি অপশন আছে কোণের দিকে, আমরা এই সেল নাম অপশনটাতে ক্লিক করে দিব। এই সেল অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন ক্রিয়েট লিস্টিং একটা অপশন আছে, আমরা এই ক্রিয়েট লিস্টিং অপশনটাতে ক্লিক করে দিব, ঠিক আছে। আমরা এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে নিচের দিকে দেখেন তিনটি অপশন আমরা এখান থেকে দেখতে পারবো, একটি অপশন, দুইটি অপশন, তিনটি অপশন। তো আমরা এখান থেকে প্রথমটাতে আমরা ক্লিক করে দিব। ওয়ান টাইম যে অপশনটুকু আছে ওয়ান আইটেম, এটাতে আমরা ক্লিক করে দিব। এরপরে আমাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে, ঠিক আছে। এখানে প্রথমত অ্যাড ফটোস, এই অ্যাড ফটোসে ক্লিক করে দিব।
এখান থেকে আমরা যে প্রোডাক্টগুলো মার্কেটিং করব সেই প্রোডাক্টগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। নেওয়ার পরে উপরে দেখেন কোণের দিকে একটি নেক্সট অপশন আছে, এই নেক্সট অপশনে ক্লিক করে দিব। দেখেন আমাদের প্রোডাক্টগুলো কিন্তু এখানে শো করতেছে। এরপর আমরা টাইটেলটুকু দিয়ে দিব, যে টাইটেলটুকু আমরা কপি করেছিলাম সেই টাইটেলটুকু আমরা এখানে দিয়ে দিব। এরপর আমরা প্রাইস দিব। প্রাইসের ক্ষেত্রে আপনি 1 টাকা দিতে পারেন, কারণ রিয়েল দাম দিলে আপনার কিন্তু প্রোডাক্টটা বেশি মানুষের কাছে পৌঁছাবে না। তার জন্য শুধুমাত্র 1 টাকা দিয়ে দিবেন, বা 99 টাকা বা 10 টাকা বা 20 টাকা এরকম একটা অপশন দিয়ে দিবেন। যখন কাস্টমার আপনার কাছে আসবে তখন আপনি তাকে রিয়েল দামটা বলে দিবেন। তো কিভাবে কথা বলবেন এই বিষয়ে কিন্তু অলরেডি আমরা ভিডিও দিয়ে দেবো ইনশাল্লাহ। তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। এখানে দেখেন ক্যাটাগরি কিন্তু অটোমেটিকভাবে সিলেক্ট হয়ে যাবে। এরপর দেখেন কন্ডিশন, আমরা এখান থেকে কন্ডিশনে ক্লিক করে দিয়ে এখান থেকে আমরা নিচের দিকে কয়টা অপশন দেখতে পারবো। এখান থেকে যে নিউ অপশনটুকু আছে আমরা এই নিউ অপশনটাতে এখানে টিক মার্ক করে দিব। এখানে টিক মার্ক করে দিলে দেখেন নিউ হয়েছে। এরপর আমরা ডেসক্রিপশনে আমরা কি দিব, পণ্যের যে বিবরণটুকু কপি করেছিলাম সেটা আমরা এখানে বসিয়ে দিব। দেখেন অলরেডি কিন্তু আমাদের বসিয়ে দেওয়া হয়েছে। এরপর আমরা একটু নিচের দিকে আসলে লোকেশন, এখানে আমরা একটি অপশন দেখতে পারবো, সেটি হচ্ছে যে এডিট। আমরা এখানে একটা এডিট অপশন দেখতে পারবো, আমরা এখান থেকে এডিটে ক্লিক করে দিব। এরপরে আপনি কি করবেন, একটু সুন্দর করে যে জেলাগুলোতে বেশি প্রোডাক্ট সেল হয়, বিশেষ করে নদী অঞ্চল এলাকাগুলোতে আপনারা সিলেক্ট করবেন। তো আমরা এখান থেকে স্বাভাবিকভাবে রংপুর দিয়ে দিচ্ছি। নিচের দিকে অ্যাপ্লাই অপশন দেখতে পারবেন, অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দিবেন। দেখেন আমাদের কিন্তু এখানে রংপুর সিলেক্ট হয়ে গিয়েছে অলরেডি। এরপর আমরা এখান থেকে কী করবো, এখানে কিছু অপশন দেখতে পারবো, ঠিক আছে। হাইড ফ্রম ফ্রেন্ডস, আপনি চাচ্ছেন আপনি যে মার্কেটিংটা করবেন আপনার জন্য ফেসবুক কোনো ফ্রেন্ড না দেখতে পারে, তাহলে আপনি এটাকে অন করে দিবেন। আর যদি আপনি চান যে না সবাই আপনার প্রোডাক্টগুলো দেখবে, তারা মার্কেটিং করবে, সেক্ষেত্রে এটা অফ রাখতে পারেন, ঠিক আছে। এরপরে দেখেন যে অপশনটুকু আছে, এই যে অপশন এডিশনাল লিস্টিং অপশন, এটাতে একটা ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করলে আবার আপনাকে প্রথমের দিকে নিয়ে আসবে, আপনি একদম নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখেন বাড়তি করে এখন ট্যাগ অপশন চলে এসেছে। এখন আমাদের এই ট্যাগ অপশনটুকুতে ক্লিক করতে হবে, এখানে কিছু ট্যাগ দিতে হবে। তো এই ট্যাগটা আপনি কোথায় পাবেন, আপনি এখান থেকে সরাসরি গুগলে চলে যাবেন এবং এখান থেকে আপনি সার্চ করবেন র্যাপিড ট্যাগ লিখে। আপনি এখান থেকে র্যাপিড ট্যাগ লিখে আপনি সার্চ করবেন। হ্যাঁ, র্যাপিড ট্যাগ লিখে সার্চ করার পর এখানে দেখেন একটি ওয়েবসাইট আসবে, ওয়েবসাইটে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনি যে টাইটেলটুকু আছে সেই টাইটেলটুকু এখানে বসাই দিবেন, দিয়ে জেনারেট অপশনে ক্লিক করে দিবেন। এরপরে যদি না হয়, এই যে দেখেন হয়েছে, একটু নিচের দিকে আসলে এখানে কিন্তু আপনি এই ফ্যান সম্পর্কে পুরো অনেকগুলো আপনি এখান থেকে ট্যাগ পেয়ে যাবেন। তো এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নেবেন, আমি এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নিচ্ছি। নেওয়ার পর আবারও সেম প্রসেসে গুগল লিঙ্কে চলে যাবেন। এরপর এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে সুন্দর করে প্রত্যেকটা ট্যাগ আপনি এখান থেকে কপি করে নেবেন। আমি কিছু অল্প কটা নিয়ে নিচ্ছি, আপনারা বেশি করে নিয়ে নেবেন যখন আপনারা প্রোডাক্টটা আপলোড করবেন। হ্যাঁ, তো আমি এখান থেকে স্বাভাবিকভাবে এই কটা নিয়ে নিলাম। এরপর আমরা এখান থেকে কী করবো, আমাদের ফেসবুকে চলে যাব। আবার যাওয়ার পরে এখানে ট্যাগ অপশনে ক্লিক করব। করার পরে আমরা এখান থেকে ট্যাগটা বসাই দিব। দেওয়ার পরে আপনি দেখতে পারবেন আপনার কিবোর্ডে যদি একটু নিচের দিকে তাকান, আচ্ছা একটু ওয়েট করবেন, কিবোর্ডের নিচের দিকে দেখেন একটা অ্যারো চিহ্ন আছে, একদম নিচের দিকে এই অ্যারো অপশনে ক্লিক করে দিবেন। দেখেন আমাদের কিন্তু ট্যাগটুকু বসে গিয়েছে। সেম প্রসেসে প্রত্যেকটা ট্যাগ আপনি একই সিস্টেমে বসিয়ে দিবেন। ট্যাগ হচ্ছে এমন একটা জিনিস, যদি আপনার ট্যাগটা ভালো হয় তাহলে আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাবে। প্রোডাক্টটা ভাইরাল হওয়ার ক্ষেত্রে ট্যাগটা খুবই কিন্তু প্রয়োজন। হ্যাঁ, তো দেখেন আমাদের কিন্তু ট্যাগ বসানো হয়েছে, আপনি চাইলে আরও ট্যাগ বসাতে পারেন, আমি আপনাদের ভিডিওতে দেখানোর জন্য অল্প করে দিয়ে দিচ্ছি। এরপরে দেখেন এখানে একটা অপশন আছে অ্যাভেলেবিলিটি, এই অপশনটাতে ক্লিক করে দিবেন। এখানে নিচের দিকে খেয়াল করলে আপনারা দুইটি অপশন দেখতে পারবেন, ঠিক আছে। দুইটি অপশন এখানে দেখতে পারবেন, এই একটি অপশন, ঠিক আছে, আর আরেকটা অপশন হচ্ছে এই একটি অপশন। দেখেন, তো আমরা নিচের অপশনটাতে ক্লিক করে দেব, লিস্ট অ্যাজ ইন স্টক, এই অপশনটাতে আমরা ক্লিক করে দিব। এরপরে দেখেন আপনি যদি চান যে অফার হিসাবে আপনি প্রোডাক্টগুলো সেল করবেন, তাহলে এখানে এটাকে অন করে দিতে পারেন। তো আমি এটা অফে রাখলাম, আপনি চাইলে অন করে দিতে পারেন। এরপর আমরা এখানে তিনটে অপশন দেখব, পাবলিক মেটআপ, ডট পিক আপ, ডট ড্রপ অফ। তো আমরা চাইলে এই তিনটাকে সিলেক্ট করে দিতে পারি, ঠিক আছে। দেখেন আমি কিন্তু অলরেডি তিনটাকে সিলেক্ট করে দিয়েছি। এখন আমাদের এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ সব কাজই শেষ। এখন দেখেন উপরে একটা অপশন দেখতে পারবেন নেক্সট, এই নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। এখানে দেখেন আপনি চাইলে বিভিন্ন গ্রুপগুলোতে আগে থেকে জয়েন হয়ে রাখতে পারেন, বাই সেল, বাই মার্কেটিং, এরকম অনেকগুলো গ্রুপ পাবেন, সেগুলোতে আপনারা আগে থেকেই জয়েন দিয়ে রাখবেন, তাহলে এখানে কিন্তু শো করবে। আমরা এখানে একটা শো করতেছে, আমি এটা চাইলে আপনি সিলেক্ট করে দিতে পারেন, না হলে আপনি চাইলে পাবলিশ করে দিতে পারেন। তো আমি এখান থেকে কী করব, উপরের দিকে একটা অপশন পাবলিশড, এই পাবলিশড অপশনে ক্লিক করে দিব।
দেখেন এখানে কিন্তু আমার পাবলিশিং হইতেছে। তো একটু ওয়েট করলে কিন্তু আমাদের অলরেডি প্রোডাক্টটি পাবলিশ হয়ে যাবে। দেখেন আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্ট কিন্তু এখন পাবলিশ হয়েছে। আমরা যদি প্রোডাক্টের উপরে ক্লিক করি তাহলে এই প্রোডাক্টে কী করতে পারবেন, আপনি ডিটেলসে দেখতে পারবেন। এই যে দেখেন এখানে প্রোডাক্টের যে ডিটেলস আছে সব কিছু আপনি এখানে দেখতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে রয়্যাল লাইফ অ্যাপ থেকে প্রোডাক্ট নিয়ে আপনি মার্কেটিং করবেন এবং রিসেলিং করবেন। এখন সেই ক্ষেত্রে যদি ওই মেম্বারটা বা ওই প্রোডাক্টের কাস্টমার আপনাকে নক দেয়, যদি দাম জিজ্ঞাসা করে, আপনি কোথায় দেখবেন, দেখেন উপরের দিকে একটা অপশন দেখতে পারবেন, সেটি হচ্ছে যে একটা লাভ অপশন। এই লাভ অপশনটাতে ক্লিক করলে আপনি যে প্রোডাক্টগুলো ফেভারিট করে রেখেছিলেন সেই প্রোডাক্টগুলো কিন্তু এখানে শো করবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আপনি প্রোডাক্টের উপরে ক্লিক করে দাম, ডেলিভারি চার্জ সব কিছু আপনি এখানে দেখতে পারবেন। সো আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে আপনি রয়্যাল লাইফ অ্যাপের ভিতরে আপনি প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করবেন, রিসেলিং করবেন ফেসবুকের মাধ্যমে। তো পরবর্তীতে ভিডিওগুলো আসবে আমাদের। 1 নাম্বার হচ্ছে কিভাবে আপনি একজন কাস্টমারের সঙ্গে কথা বলবেন, 2 নাম্বার হচ্ছে ইমো মার্কেটিং, আপনি কিভাবে সেম প্রসেসে ইমোতে প্রোডাক্ট আপলোড করবেন, এই বিষয়গুলো নিয়ে অলরেডি ভিডিও পেয়ে যাবেন। তাই অবশ্যই আমার এই চ্যানেলটুকুকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গেই থাকবেন। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।